ওয়েলকাম টু প্রডিজি এডু ক্লাসেস। আজকে আমরা শিখবো ম্যাথের একটা শর্টকাট ট্রিক। তো আমরা সবাই জানি যে ফ্যাক্টরাইজেশন কিভাবে করতে হয়, কিন্তু ax স্কোয়ার প্লাস bx প্লাস সি এই আকার এই ফর্মে যদি কোনো এক্সপ্রেশন থাকে তাহলে তাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যাবে কিনা সেটা দেখে কি করে বুঝবো। আজকে আমরা সেই শর্টকাট ট্রিকটা শিখবো। দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এখানে a হলো x স্কোয়ারের কোএফিসিয়েন্ট, b হলো x এর কোএফিসিয়েন্ট আর c হলো কনস্ট্যান্ট টার্ম। এবারে আমি b স্কয়ার মাইনাস 4ac টা ক্যালকুলেট করব। যদি দেখা যায় b স্কয়ার মাইনাস 4ac টা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার হয়ে গেছে, তাহলে আমি বলতে পারবো এই ফর্মে যদি কোনো এক্সপ্রেশন থাকে তাহলে তাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যাবে, না হলে করা যাবে না। আমি দুটো এক্সাম্পল দিয়ে তোমাদের জিনিসটা বোঝাচ্ছি। সাপোজ আমি একটা এক্সপ্রেশন নিলাম 2x স্কয়ার প্লাস 5x প্লাস 3। আমি এই এক্সপ্রেশনটার আমি b স্কয়ার মাইনাস 4ac টা ক্যালকুলেট করে দেখাই। সেটা কি হবে 5 স্কয়ার মাইনাস 4 ইনটু 2 ইনটু 3, এটা কত 25। 4 ইনটু 2 ইনটু 3 করলে হবে 24, সেটা কত 1 তো পারফেক্ট স্কয়ার নাম্বার, তার মানে এই এক্সপ্রেশনটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যাবে। আরেকটা एग्जांपल, সাপোজ হলো আমি নিলাম 5x স্কয়ার প্লাস 10x প্লাস 3। এখানে আমি b স্কয়ার মাইনাস 4ac টা ক্যালকুলেট করে দেখাই। 10 স্কয়ার মাইনাস 4 ইনটু 5 ইনটু 3, সো এটা হবে 100 মাইনাস 60। দেখো 100 মাইনাস 60 কত হয় 40। 40 তো পারফেক্ট স্কয়ার নাম্বার নয়, তাই জন্য এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারবো না।